رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ভাই সাউন্ডটা মিক্সারটা আর কিছু যে শব্দ পাবে এটা হালকা একটু কমে না সাউন্ডটা অ্যাডজাস্ট করে তুলে দেন তাহলে হবে سيدنا سندنا ونبينا وحبيبنا ومولانا محمد عبده ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে মহব্বতে উচ্চ কণ্ঠে গলা মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বাবাজিরা আমার এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা জবানটা খুলে বলেন তো A B C D E F G H I J K L M N O P U R K S T U V W X Y Z সব আছে বীজগণিতের মধ্যে যখন আমরা একটা অঙ্ক করি অঙ্কের একটা সলিউশন আছে এটার একটা স্ট্রাকচার ফর্মুলা আছে এখন বীজগণিতের সূত্র ছাড়া কি আপনি অঙ্ক করতে পারবেন তখন আল্লাহর কালামটা যদি আপনি না শিখেন তাহলে আমরা কি মুসলমান হলাম আমি তো সুন্দর করে বললাম যে বাবা আমার সাথে আপনারা কোরআন তেলাওয়াত করেন আরে মিয়া আল্লাহর হাবিব উনার নূরানি জবানে বলেন যে ব্যক্তি উনার আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি তার জবান দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা ওয়াক্যর তেলাওয়াত করে এই একটা ওয়াক্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আপনারা আমরা যদি এর মধ্যে 50 জন হই কারবালার ময়দানে ইমাম হুসাইনের দল আসলো 72 জন আর ইজবে ইয়াসিন 22000 এখন আপনারা বলেন ঈমানের শক্তির কাছে বাতিল শক্তির কোনো পাওয়ার আছে তাহলে আমাদের ঈমানের শক্তি আছে না নাই আসলে করে মানুষের ঈমানি শক্তি জজবা অনেক বেশি থাকার কথা থাকলে কি হইব অনেকে জবান বন্ধ করে এমনি বসে আছেন এখন আপনারা কোন শান্তি জবানের মালিক কেডা আল্লাহ আর জোরে কোন আল্লাহ এই আওয়াজে মানি না জবান খুলে বলেন হায়াতের মালিক কে আল্লাহ আর জোরে বলেন হায়াতের মালিক কে আল্লাহ আজকের মাহফিলে আসার মতো তৌফিক দিবেন কে আল্লাহ আসাদনগরের মানুষের আসাদনগরের পুরো গ্রামের মানুষ যদি এই মাহফিলে আসতে প্যান্ডেলটা জায়গা হইতো না আর জোরে বলেন না এখন চা দোকানে মানুষ আসে না নাই চা দোকানে বইয়া মানুষ দুনিয়াবি কাজকর্ম দুনিয়াবি কথা নিয়ে মগ্ন আছে কিন্তু রাসূল বলেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাত নবীজি কয় যখন জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করবা এটা দুনিয়ার কোনো সাধারণ বাগান নয় এটা জান্নাতের বাগান এখন কবেন হুজুর সারা বাংলাদেশে তো ওয়াজ হয় তাহলে সব ওয়াজই কি জান্নাতের ময়দান এখন এটা ডিপেন্ড করে আপনার ইয়াকিনের উপরে একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন একটা হচ্ছে দেখে বিশ্বাস করা আর একটা হচ্ছে না দেখে বিশ্বাস করা এখন আমরা কি আল্লাহরে দেখছি না এর মধ্যে কেউ কই করবেন যে আল্লাহরে দেখছেন না রাসূলরে দেখছেন না সাহাবীদেরকে না
তাবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইমায়ে মুজতাহিদিন, মাযহাবের ইমাম, মুকাল্লিদ আমরা পাইছি। আমরা হচ্ছে মুজতাহিদ, আমরা এখন মুকাল্লিদদের অনুসরণ করব। এখন আমরা যে যুগটার মধ্যে আসছি, এই যুগটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত। আমি হাদিসের বাইরে একটা কথাও কিন্তু বলতেছি না, মনোযোগ দিয়ে শুনবেন। মনে করবেন গাঙ্গের হেফার বাড়ি, আসলে বিষয়টা এরকম হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে যে আমি যদি কাউরে ইজ্জত দেই, সে যদি রাস্তার মুচিও হয়, কি হয়? রাস্তার মুচিও হয়। আমি আল্লাহ যদি তার ইজ্জত দেই, মানে ইজ্জত দেওয়ার মালিক কেডায়? আর আস্তে কইরে আল্লাহর নাম লইলে কোন হইব? তাহলে একটা তাকবীর দেন, শান্তি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌসিয়া, রেজবিয়া দরবার শরীফ, মাসলাকে আলা হযরত। এই যে আওয়াজ করতে হবে, এখন আপনারা কোন জবানের মালিকটা কেডায়? আর জোরে বলেন কে? তাহলে আসেন আমরা কোরআন তেলাওয়াত কি আস্তে পড়ব না জোরে? কোরআন পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? এখন আমি আপনারে 100 দিয়ে দিব, আপনি আমার 100 টাকা গুনাহ মাফ করাবেন নি? মাফ করাইতে পারবেন? আমি যদি আমার এই মুরব্বি বাবাজিরে কই, আমার এই মুরব্বি বাবাজিকে বলি যে বাজান আপনাকে 100 টাকা হাদিয়া দিব, আপনি আমার 100 গুনাহ মাফ করাইলেন, মানে এটার মধ্যে যদি সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বিভিন্ন ধরনের ব্রাইটিসের গুনাহ তাই ক্ষমা হইব? ক্ষমা করুন মালিক কেডায়? আর জোরে কোন কেডায়? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বুঝেও বুঝে না কবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবার চেয়ে দয়াবানকে এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন জয়া একজন পৃথিবীর মধ্যে আছেন সবার চাইতে বেশি মায়াবান, তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি মুনাজাত পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দিবেন, এই পাওয়ার আল্লাহর আছেনি? এখন যদি আল্লাহর এত ক্ষমতা থাকে, আল্লাহর এত পাওয়ার থাকে, তাই ওই আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলো। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলে এই কোরআনটা আমি পাহাড়ে নাজিল করতে চাইছিলাম। পাহাড় ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, যখন এই কোরআন আমি পাহাড়ের মধ্যে নাজিল করব, পাহাড় থরথর থরথর করে কাঁপতেছে। এইবার আল্লাহ ডাক দিয়া করে, পাহাড় তুমি কেন কাঁপতেছো? পাহাড় ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি কেন কাঁপতেছি? এই কোরআনের এমন ওজন, এই কোরআনের এমন পাওয়ার, এই কোরআনের পাওয়ার এবং ওজন বহন করার মতো ক্ষমতা আমি পাথরের উপরে নাই গো আল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা পদ্ধতির মাধ্যমে আমার দয়াল নবীজির সিনার মধ্যে আল্লাহর কালামটারে ঢেলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিসমিল্লাহির রাহমানির রহিম।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইলা আখিরিল আয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা ওয়া কাফারা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মোহাব্বতে জবানটারে খুলে কি একবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا আরমায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে ঘুরের পার। আল্লাহুম্মা মহব্বত জবান খুলে বাবা, রাস্তাতে যারা অযথা সময় নষ্ট করতেছেন আপনারা মাহফিলে মেহেরবানি করে চলে আসুন, না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি নারাজ হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়ে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে আল্লাহু আকবার বলুন না, রাতের আধারে সেজদাতে ডাকেন কেন? আরো জোরে বলেন। আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয়নি? মৌলা তুই রে তুই আউয়াল আখেরে, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে
আহওয়াল আখেরে মাওলা তুই রে তুই, ওরে দুনিয়া ডুবায়া মাওলা কিয়ামত দেখাইলি, বাবা কিয়ামত দেখাইলি। ওরে গুরু তুফানে নূহ নবীর, গুরু তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখেরে মাওলা তুই রে তুই। আল্লাহুম্মা নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরতুল আল্লামা মাওলানা হুসাইন আহমেদ ওয়াইসি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। প্রেসবিয়া দরবার শরীফ। বাবাজিরা আমার, ছোট্টবেলা থেকে যিনি আমাকে অনেক আদর, স্নেহ, মমতা এবং ভালোবাসা দিয়ে বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামী আলিম মাদ্রাসার মধ্যে গজল গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, এবং মেহেরবানি করে ভাই এই জায়গার আওয়াজটা একটু বন্ধ করা যাবে? এখানে উপস্থিত হয়েছে বাবাজিরা আমার, এখানে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি আমার জীবনের, কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছে, সবাই শুনবেন। আমরা মানুষের দোষ তালাশ করি, আমি নিজে দোষী, আমি নিজে অপরাধী। সুফি কবি নজরুল বললেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। নজরুল আজ থেকে কয় হাজার বছর, নজরুলের ইন্তেকাল কত বছর হয়েছে, কত বছর হবে? 100-150 বছর ধরলাম। কাজী নজরুল ইসলাম যখন ওনার উপন্যাস সাহিত্য বা উনি ওনার কাব্যের মধ্যে লিখে গেছেন যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এখন মানুষ কি বদ্ধ করে আছে? আর জোরে কয় না, মানুষ কি বন্ধ করো আছে? আর জোরে কোন আছে? এই মোবাইলের মধ্যে জগৎ দেখুন যায়নি, তাহলে মানুষ কি আর টিভি দেখে, রেডিও শুনে, ক্যাসেটে তো ফজল বৈরুবির ওয়াজ শুনে, সিডির ওয়াজ শুনে? এখন মানুষ কি শুনে? মোবাইল দিয়া। এই মোবাইলে টিভি খাইলো, এই মোবাইলে রেডিও খাইলো, এই মোবাইলে টেপ খাইলো, এই মোবাইল শেষ করবে। এখন দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে এই মোবাইল। এটার মধ্যে যেরকম ভালো জিনিসও প্রচার হয়, খারাপ জিনিসও কি প্রচার হয়। বাবাজিরা আমার, এখন কথাটা কেন বললাম? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বাজান, আমি পাপী। আমি যদি আমার পাপটা আপনার কাছে স্বীকার করি, আপনারা যদি আমার মাফ করেন, মাফ করে দেন, তাহলে কি আল্লাহর কাছে আপনাদের দামটা কমে যাবে? আর জোরে কন। তাহলে বাজি, এখানে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন, আমি যখন বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামী আলিম মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, তো হুজুর একদিন আমার ক্লাসের মধ্যে 5ম শ্রেণীতে একটা স্কেল দিয়ে বাড়ি দিছিল। বাড়ি দেওয়ার পরে গলার সুর আছে, বেটা তুই ফালা কোন সিগাইটি কইতে রস না, ফালা পড়তারস না, এই সুর দিয়ে কি হইব? মাদ্রাসার অনেক হুজুর রই কইতো। তো আল্লাহ পাকের হুজুর কিবলার এই দোয়াটা, এই আঘাতটা আমার জন্য জীবনে একটা নিয়ামত হিসেবে এসেছে। কিভাবে? এই হুজুরের দোয়ার বরকতে ওই দিন থেকে নাহু সরফ নিয়ে পড়াশোনা করছি, দরসে নেজামি করতেছি, সোনাকান্দাতে ফাজেলে আসি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে অনার্সও করতেছি। এখন কোন আমার হুজুর আমারে আঘাত করে দেখি আমার মাকামটা বাড়াইছে না কমাইছে? এখন উস্তাদ যে জায়গার মধ্যে, মনে রাখবেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হাদিস শরীফের মধ্যে এসেছে। 1 নাম্বার হচ্ছে মা, 2 নাম্বার হচ্ছে মজলুম, 3 নাম্বার হচ্ছে উস্তাদ, পীর ও মুর্শিদ। উস্তাদ, পীর ও মুর্শিদ, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। উস্তাদ যদি দোয়া করে, তার যদি ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, মুফতি না, মুহাদ্দিস না, মুফাসসির না, মুহাক্কিক না, জাইদ আলেম না, বড় ধরনের ফকি না, সে হাদিস সমস্ত জানে না,
তার ভিতরে এলেম কালাম কিছু নাই, কিন্তু দেখা গেল উস্তাদকে আদব করার কারণে, ওলি আল্লাহকে তাজিম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লিকুল্লি শাইইন, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সিকরা, সিকরাতুল কুলবি যিকরুল্লাহ। যখন তোমার এই কলব পরিশুদ্ধ হয়ে যাবে, যখন এই কলবের মধ্যে নূর ফোকাস করবে, তোমার মধ্যে ইলমে লাদুনি চলে আসবে, দুনিয়ার জাহিরি বিদ্যার চাইতে বাতিনি বিদ্যা দ্বারা আল্লাহ তোমার সিনাকে ভরপুর করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা একটু মহব্বতে বাজানো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা। ওরে ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা। আমার নবীজির চেহারা গো দেখে পাগল তামাম দুনিয়া। আল্লাহ জবান খুলে বাবা যারা দাঁড়ায় আছেন আপনারা ফাওয়াত রেখে বাবা ভিতরে বসে যান। বাজার আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা মেহেরবানি করে বাবা বসে যান। লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। বাবা আসিয়া বলে এক আল্লাহ, আরে ফেরাউন দিল কত জ্বালা। ওরে আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে দেও বেহেশতের তালা, লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমি কি আপনাদেরকে নিয়ে 5 মিনিট একটু আল্লাহ পাকের জিকির করব? আরো জোরে বলেন। জিকির করা যায় আছে না নাই? যারা জিকিরকে বন্ড বেদাতি বলে ফতোয়া দেয় তাদেরকে আমাদের সামনে আনবেন। আমি গুনাহগারের এলেম নাই, কালাম নাই, আমি নিকৃষ্ট মানুষ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি হুব্বে মুস্তাফার গোলাম। আমি দুনিয়ার কোনো ব্যক্তির গোলামি করি না। আমাকে নিয়ে হাজারো সমালোচনা থাকতে পারে, আমাকে নিয়ে হাজারো বদনাম থাকতে পারে, নিন্দুকেরা নিন্দা করে যাহাই বলুক ভাই, আমার অন্তরে আমার হাবিবুল্লাহর প্রেম ছাড়া, মুর্শিদের প্রেম ছাড়া অন্য কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কাজী নজরুল বলেছেন, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপ মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপ মজনু সম, ও নামে পাপিয়া গাহে, ও নামে পাপিয়া গাহে, প্রাণের কুসুম বাগে,
মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যত জপি। মারহাবা কয় না? তাহলে মোহাম্মদের নাম জপলে খুশি হয় কে? আরো জোরে বলেন, আরো জোরে কোন? তাহলে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বাইত, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, জাস্ট ইউ সে, হে নবী আপনি বলুন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে নামাজ রোজা, এতক্ষণ হুজুর নামাজের সুন্দর বয়ান করেছেন, এখন আপনারা বলেন নামাজটা আনছে কেডা? আর জোরে বল, নামাজ আনছে কেডা? ওরে আশিকের নামাজ পড়া, খোদার সাথে মেরাজ করা, প্রমাণ আছে পাক কোরআনে। ওরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ল না রে। আগে বুঝেন, আশিকের নামাজ পড়া, খোদার সাথে মেরাজ করা, প্রমাণ আছে পাক কোরআনে। ওরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে পড়ে কি লাভ হবে? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে পড়ে কি লাভ হবে? নামাজে নামাজিরে সরল পথ আনতে পারে, নামাজে আল্লাহ কোরআনে কয় ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কয় নামাজ কি কও আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু রাসূল দেখে, ওয়াল মুমিনুন আল্লাহ কয় আল্লাহর ওলিরাও দেখে। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন আপনারা কি আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আর জোরে কোন? কারবালার ময়দানে হুসাইনের গলা যে ছুরি চালাইছিল, এরা কি মুসলমান ছিল না কাফের ছিল? এর মধ্যে মুফতি মুহাদ্দিস মুফাসসির আছিল না? এর মধ্যে বড় বড় বুজুর্গ আলেম আছিল না? তাদের মধ্যে কোরআনে হাফেজ ছিল না? এর জন্য বাবাজিরা আমার, এর জন্য আমি বললাম আহলে বাইতকে ভালোবাসা ফরজ। আহলে বাইতকে ভালোবাসা কি ফরজ? এর জন্য আশিক বলে ওরে এক নামে তোমার ফাতেমা। আমি গজল দিকে রেখাইতেছি জানেন নি বাবা? এই যে সাদওয়ানো লুকটি বই লইছে, লুকটি তো জমাই দেন লাগবে। আপনারা খারাপ লাগতেছে না? আবার নি কোন বই খালি শান হয়ে গইতেছে। নবীজির শান শুনলে খারাপ লাগে? আমার বাজান এখানে উপস্থিত আছেন, হাসান বিন সাবেদ যখন নবীজির শান গাইতো, সাহাবীরা কান্দো, হুজুরের চোখ দিয়ে খালি পানি বের হইতো। আমার হুজুর কয়, ও সাহাবীরা রে, আমার হাসান যে আমার এত শান গায়, তার লাগে আলাদা একটা মিম্বর বানাই দাও, এই মিম্বরও দ্বারা আমি নবীর শান গাইবো। সুবহানাল্লাহ কই না রে? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কই আমরা বেলে বেজাতি, আমরা বেলে বন্ধ। যাক বাবা, মনে রাখবেন ওলি আল্লাহরা কাফের ফতোয়া খাইছে, বন্ধ ফতোয়া খাইছে। এখন ওলি আল্লাহর নাম কি মুছছে? না। অনেক যারা কইছে আর এখন অস্তিত্ব আছে না। আসেন গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগাইবেন নি বাবা? জি। আমার সাথে মহব্বত আগে কোন। ওরে এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আওলাদে রাসূল মাগো, মা তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কয় না? মা তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই মারহাবা। এ আওলাদে রাসূল মাগো, তুমি আওলাদে রাসূল মাগো। বাবাজিরা আমার, এই যে গালাম দেখাইতেছে লোকটি আস্তে আস্তে আইতেছে, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? বাজান একটা জিনিস মনে রাখবেন, সারা রাত্র বৈরবার শুনলে কাম হইতো না যদি নিজের ভিতরে পরিবর্তন না আসে। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন যে ওয়াজের মধ্যে যেগুলো ঢুকবা মনে করবা জান্নাতের বাগান ওই ঢুকছো, ডুয়ার পরে কি হইব? এমন হইতে পারে এটার মধ্যে এমন এক আল্লাহওয়ালা ব্যক্তি আছে, হে ব্যক্তির দিকে তাকাইছো, তোমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার জীবনের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে জিকরুল আম্বিয়া,
হাদিস শরীফে আছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতুন ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আরে এটা তো নুরানি মাহফিল, সূরা কোন নামার হাবা। তো নুরানি মাহফিলের মধ্যে নুরানি কালাম না গাইলে কি আপনাদের কাছে ভালো লাগবে? বাজান আমি নুরানি কালাম গাইতেছি, আপনাদের কাছে খারাপ লাগতেছে? তাহলে জিকিরের আগে একটা মুর্শিদের, একটা আল্লাহ রাসূলের একটা এই জিকিরের জজবার একটা কালাম গাইলে কি সমস্যা হইব? বাজান আমি কিন্তু আগে থেকে কইতাছি লোকগুলাকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য, যেহেতু প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব আলোচনা করবেন, বাবাজান কিবলাও আসছেন, তো বাজান লোক যদি আমাদের জমায়েত না হয়, আমাদের প্যান্ডেলটা যদি না পড়ে, এটা কি খারাপ দেয়া যায় না বাবা? দেয়া যায়নি? তো এর জন্য বাবাজি আমার জিকিরের ঢুকবার আগে একটা কথা কম, জিকির করবো কার? আরো জোরে কর। জিকিরের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছেনি, হাদিস শরীফে আসেনি, তো থাকলে আমরা জিকির করবো নি বাজান? আরো জোরে কয় না করবো নি? এর জন্য এক আশেক বলছে ইনশাআল্লাহ, ওরে আল্লাহ বলে রাসূল মানো, ওরে রাসূল বলে আপন চিনো, ওরে নিজের বিচার নিজে করো, সরবে মনের অন্ধকার, ওরে সরবে মনের অন্ধকার। কি গুণ হয়েছে বাবা? ওরে আল্লাহ বলে রাসূল মানো, ওরে রাসূল বলে আপন চিনো, ওরে নিজের বিচার নিজে করো, সরবে মনের অন্ধকার, ওরে সরবে মনের অন্ধকার। ওরে দিল দরিয়ায় ওযু করো, রিপুর ঘরে তালা মারো, দিল দরিয়ায় ওযু করো, রিপুর ঘরে তালা মারো, কামেলে মুর্শিদ সামনে রাখো, মিলিবে তখন পরোয়ারো। একজন মানুষ চিনো, রাস্তা ধরো, দিল কাবাতে নামাজ পড়ো, একজন মানুষ চিনো। কোরআন হাদিসের বাইরে কইলেছি না, কোন যে বাবা বাইরে যদি হয় আমার এসে ধরবেন। এবার আসেন আমরা একটু জিকির করব কার? আল্লাহ। আর জোরে কোন? আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া, আরে মানুষ হইয়া তোমরা কেনে মাওলার জিকির করো না? আল্লাহ ও আল্লাহু রে মন আল্লাহ করো সাধনা, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই। ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলে যাই। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি, কাঁদে লইয়া ভিক্ষার জোলে, কাঁদে লইয়া ভিক্ষার জোলে, বাস করে গাছের নিচে। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ গো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন,